আছেন, এই মাটিতে এখনো নাক লাগাইলে আল্লাহ ওয়ালাদের গান আমরা পাই। এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর হাবিবের চারিত্রিক উৎকর্ষতার বিরুদ্ধে কথা বলবে, আর যাই হোক কোন মুসলমান এটা মেনে নিতে পারে না, মুসলমান মেনে নিতে পারে না। আমাদের পরিষ্কার ঘোষণা ভারতকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি এই কুলাঙ্গারের জিপকে চেপে না ধরো, কুলাঙ্গারকে যদি তার যথাযথ শাস্তির কার্যবাহী না ধরে করো, ইনশাআল্লাহ ভারত ভেঙে যাবে, অখণ্ড ভারত থাকবে না। ভারত ভাঙার সময় এসেছে। ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে পরহিতের বিরুদ্ধে, সমস্ত বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ রসুলের দ্বীন প্রতিষ্ঠার একমাত্র রাস্তা জিহাদ, আল জিহাদু ফি সাবিলিনা। আমরা সেই জিহাদের রাস্তা অগ্রসর হই, সেই জিহাদের মাধ্যমে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রের উৎকাল ঘটে আল্লাহ রসুলের কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করতে চাই। সে পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সে পর্যন্ত আমাদের লড়াই চলবে, যে পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের দেশ পরিচালিত না হবে, যে পর্যন্ত আমাদের সংসদে ব্লাসফেমি আইন পাস না করা হবে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের সংসদে এমন আইন পাস করা হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে আইনের আওতায় এনে অবশ্যই তার বিচার করতে হবে। সকলকে সর্বাত্মক ভাবে যে কোনো বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে সীসাগলা প্রাচীরের নেই এক ও অভিন্ন হয়ে আন্দোলন করার তৌফিক দান করেন, জিহাদের পথে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই পরিশ্রমের মাধ্যমে আবারও আমাদেরকে সেই সোনালী যুগ, খেলাফার যুগ, আইয়ামে জাহিলিয়াতকে পুরোহিত করে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিজে যে সোনালী যুগ, সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র কায়েম করেছিলেন, আজকেও আমরা শত শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার উত্থানের পরে আমরাও সূর্যের আলো দেখতেছি। ইনশাআল্লাহ এই জমিনে আবারও খেলাফত প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ।